বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে পর্বে আমরা আলোচনা করব সৃষ্টির রহস্য ও দেহতত্ত্ব নিয়ে। আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করলেন? আমাদের মানবদেহে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আল্লাহর মহান পরিকল্পনার অংশ? আসুন শুরু করি। প্রথমেই আসি সৃষ্টির উদ্দেশ্য। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত আয়াত 56। সৃষ্টির মূল উদ্দেশ্য হল আল্লাহকে চেনা, তার ইবাদত করা এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করা। আর দেহ হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি এবং তার নির্দেশ পালন করি। আল আমানা ও মানবদেহের দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আমরা আকাশ, পৃথিবী ও পাহাড়ের উপর আমানা অর্পণ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অপারগ ছিল। মানুষ তা গ্রহণ করেছিল। সূরা আল আহজাব আয়াত 72। এই আমানা, যার অর্থ হচ্ছে বিশ্বাস, ইংরেজিতে যাকে ট্রাস্ট বলে, এই আমানা হলো মানব জাতির জন্য একটি দায়িত্ব। মানবদেহে আল্লাহর সেই আমানা বহন করার মাধ্যম। আমাদের দেহের প্রতিটি অংশ আমাদের দায়িত্বর কথা স্মরণ করিয়ে দেয় যে আমরা আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য প্রেরিত হয়েছি। মানবদেহে আধ্যাত্মিক তাৎপর্য। মানবদেহ শুধুমাত্র শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি নয়, প্রতিটি অঙ্গে গভীর আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে। যেমন হৃদয়, যাকে আমরা ইংরেজিতে হার্ট বলি, এটি কেবল রক্ত প্রবাহিত করে না, এটি বিশ্বাস, ঈমান এবং তাকওয়াকুলের কেন্দ্র হিসেবেও কাজ করে। জিহ্বা বা টাং, এটি আল্লাহর জিকির এবং ইবাদতের জন্য ব্যবহার করা হয়। আর যে ব্যক্তি জিকির থেকে দূরে থাকে তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যে ব্যক্তি আমার স্মরণে থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন থাকবে এবং আমরা তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তাহা আয়াত নাম্বার 124। এই আয়াতে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে, আর এটা জিহ্বার সাহায্যে করা হয়। চোখ বা আইস, আল্লাহর সৃষ্টিকে দেখা এবং তার প্রশংসা করার জন্য চোখের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। কান বা ইয়ার্স হলো সত্য শোনার এবং মিথ্যা বর্জনের মাধ্যম। হাত বা হ্যান্ডস, এটা সৎ কাজের জন্য ব্যবহৃত হয়। পা বা ফিট হলো আল্লাহর পথে চলার এবং পাপ থেকে দূরে থাকার মাধ্যম। মানবদেহের মাধ্যমে আল্লাহর সৃষ্টি চেনা। মানবদেহে জটিলতা প্রমাণ করে যে এর স্রষ্টা কত মহান। আল্লাহ বলেছেন, আমি
তোমাদের দেহের ভেতরে আমার নিদর্শন রেখেছি, তোমরা কি দেখো না? সূরা আজ জারিয়াত, আয়াত 21। এখন জানব দেহের সঙ্গে আত্মার সম্পর্ক। দেহ আর আত্মা একসঙ্গে মিলে মানব জীবনকে সম্পূর্ণ করে। দেহের যত্ন নেওয়া মানে আমানহ রক্ষা করা। আত্মার পরিশুদ্ধি এবং দেহের পবিত্রতাকে একসঙ্গে আল্লাহর পথে চলার উপায়। শেষ কথা, মানবদেহ কোনো সাধারণ বস্তু নয়, এটি আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার নিদর্শন। আমাদের প্রতিটি অঙ্গ আমাদের দায়িত্বর কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যেন আল্লাহ এই আমানত যথাযথভাবে পালন করি এবং আমাদের দেহ ও আত্মাকে আল্লাহর ইবাদতে নিবেদিত করি। প্রিয় দর্শক, আজকে আলোচনায় এই সুন্দর বার্তাগুলো অন্যদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। ফি আমানিল্লাহ।